আসসালামু আলাইকুম। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এমএস ওয়ার্ডের ডিজাইন পার্টে। আমরা ইতিমধ্যে আমাদের হোম এবং ইনসার্ট পার্ট কমপ্লিট করে ফেলেছি। এই ভিডিওর মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ডিজাইন পার্ট। তো আজকে আমাদের ডিজাইন পার্টের ফার্স্ট ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ডিজাইন পার্টের যেই ডকুমেন্ট ফরম্যাটিং যে অংশটুকু আছে সেই অংশটুকু। এর আগের ভিডিওতে আমাদের ইনসার্ট পার্টের পার্ট 8 ভিডিওটা ছিল। আপনি যদি মিস করে থাকেন আমাদের আই বাটনে ভিডিও লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে দেখে নিন। আই বাটনে আমাদের পূর্ববর্তী ভিডিও এবং মাইক্রোসফট ওয়ার্ডের যে ফুল প্লে লিস্টটা সেটার লিঙ্কও দেওয়া আছে, দেখে নিতে পারেন। তাহলে চলেন শুরু করা যাক। আমাদের বরাবরের মতো আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারের এই অপশনটিতে। আমরা আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করেছিলাম যার নাম এমএস ওয়ার্ড, এবং এই এমএস ওয়ার্ডের ভিতরে আমরা ইতিমধ্যে হোম পার্ট এবং ইনসার্ট পার্ট কমপ্লিট করে ফেলেছি। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে আরও দুইটা ফোল্ডার ক্রিয়েট করি আমরা। একটা হচ্ছে আমাদের হোমের জন্য, এবং এই যে হোমের যে তিনটা পার্ট আছে এগুলোকে কাট করে আমরা হোমের ভিতরে নিয়ে নিই, এবং আরেকটা ফোল্ডার তৈরি করি যেটা আমাদের ইনসার্ট পার্টের জন্য। তাহলে আমার জিনিসগুলো গোছানো থাকবে। আপনিও কাজটা করে নেন। তাহলে এবার আমরা এটা সিলেক্ট করে ইনসার্ট পার্টের মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা আমাদের আমাদের ডিজাইনের জন্য আলাদা একটা ফোল্ডার তৈরি করব, সেই ফোল্ডারের মধ্যে করে দেব। আর এটা আমাদের ভিডিও নাম্বার কত? আমাদের 12 নাম্বার পর্যন্ত ছিল ইনসার্ট। তাহলে এখন আমরা একটা কাজ করি, আমাদের ডিজাইনে যাই, এবং এটা আমাদের ভিডিও সংখ্যা হবে এটা 13 নাম্বার। তাহলে আমরা ভিডিও নাম্বারটা প্রথমে দেব, তারপরে আমরা এখানে আমাদের কোন পার্ট সেই পার্টটা লিখব, ডিজাইন পার্ট এবং পার্টের 1 নাম্বার ভিডিও। ওকে, এবার আমি এই ওয়ার্ড ফাইলটা ওপেন করলাম। করার পরে আমাদের সরাসরি আমরা চলে যাব আমাদের ডিজাইন পার্টে। তো এখান থেকে এটা একটু অফ করে নিই। ওকে, আমরা ডিজাইন পার্টে আসলাম। এখন এই ডিজাইন পার্টে আসার আগে, মানে এই ডিজাইন পার্টটা আপনাকে বোঝানোর আগে আমাদেরকে একটু চলে যেতে হবে হোম পার্টে, এবং এখানে কিছু লেখা লিখতে হবে। আজকে আপনাদের সাথে একটা নতুন ফাংশন শিখিয়ে দিব, সেটা হচ্ছে ইকুয়াল র্যান্ড ফাংশন। এই ফাংশনটা লিখে আপনি যদি ইন্টারে প্রেস করেন তাহলে কিছু ডামি টেক্সট আপনি নিতে পারবেন। যেই কাজটা আমরা আগে করতাম এই যে এই ওয়েবসাইটটা ব্যবহার করে, এই হচ্ছে আপনার ডামি টেক্সট জেনারেটর, এই ওয়েবসাইটটা ব্যবহার করে আমরা এখান থেকে ডামি টেক্সট নিতে পারতাম। কিন্তু এখন আর আমাদের সেই ওয়েবসাইটটা ব্যবহার করা দরকার নেই। আমরা হচ্ছে প্র্যাকটিসের জন্য মাইক্রোসফট ওয়ার্ডে আসব, ইকুয়াল সাইন দেব, র্যান্ড লিখে ফাংশন সাইন দিয়ে তারপর এন্টারে প্রেস করব, আমাদের কিছু এখানে চলে আসবে, কিছু লেখা এখান থেকে চলে আসবে। এবার এই প্রত্যেকটা প্যারার জন্য আমরা একটা করে হেডিং নিব। কেন নিচ্ছি এই কোশ্চেনের অ্যান্সারটা একটু পরেই আপনি পেয়ে যাবেন। এটার জন্য হেডিং নিলাম এইটা। তো আচ্ছা, টু মেক এন্টারে নিয়ে নিলাম, এবং এইটাকে আমি প্যারাগ্রাফের প্রথম লাইন দিলাম। তারপর এটাকে আমি হেডিং মেক করে দিলাম, আর প্রথম অক্ষর। তারপরে হচ্ছে সেভ টাইম ইন ওয়ার্ল্ড, এটাকে আমরা এই প্যারাগ্রাফের হেডিং তৈরি করে দিই এবং এটার নাম ডাব্লিউ দিই। তারপরে হচ্ছে রিডিং ইজ ইজিয়ার, এটাকে আমি হেডিং হিসেবে বিবেচনা করতে পারি। তারপরে নাম 2। ওকে, এবার আমরা জানি আমাদের হোম মেনুতে এখানে স্টাইল ট্যাবটা, যেটা নিয়ে আমরা আগেই কথা বলেছিলাম, এখান থেকে আমরা এই হেডিংগুলো চেঞ্জ করতে পারি। রাইট। তো হেডিং 1 দিলাম, এটাকেও হেডিং 1, এটাকেও হেডিং 1, এটাকেও হেডিং 1। এখন এই যে এটা একটা স্টাইলের মধ্যে আছে, আমরা এইটার ভিতরে বিভিন্ন স্টাইল আরও ইনক্লুড করতে পারি। কিভাবে? সেটার জন্যই আছে আমাদের এই ডিজাইন ট্যাব। এখান থেকে ফার্স্টে আমাদেরকে থিমগুলো চুজ করতে হবে। লাইক দেখেন আমি একটার উপরে নিচ্ছি, আর এখান থেকে কিন্তু ডান পাশে চেঞ্জ হচ্ছে, মানে এগুলো এক একটা থিম, ইন্টিগ্রাল থিম, গ্যালারি থিম, অর্গানিক থিম, তারপরে হচ্ছে এটার নাম কি লন বা কিছু একটা হবে, তারপরে স্লাইস থিম, উইস্ক থিম, সার্কিট থিম, পরে হচ্ছে বার্লিন থিম, গ্যালারি থিম, আরও অসংখ্য ধরনের এখান থেকে আপনি পাবেন। এটাকে একটু স্ট্যান্ডার্ড লাগলো, এটা আমরা ইউজ করতে পারি। এখন এই থিমের আন্ডারে এখানে আরও বেশ কিছু কালারাইজ আপনার স্টাইল চলে এসেছে। আমি যদি এটা সিলেক্ট করি তাহলে একরকম হচ্ছে, এটা সিলেক্ট করলে একরকম, এটা সিলেক্ট করে মিডলে চলে আসতেছে, এটা চলে আসতে আবার এইভাবে, তারপর এটা আবার এরকমভাবে একটা করে বর্ডার চলে আসতেছে। তো এরকমভাবে আপনি এখান থেকে বিভিন্ন স্টাইল এখান থেকে চুজ করে আপনি নিতে পারেন। ঠিক আছে, এবার আরেকটা জিনিস, এই যে আপনি একটা স্টাইল যে সেভ করলেন, এটাকে কিন্তু আপনি সেভ করে রেখে দিতে পারেন আপনার ডেস্কটপে। কীভাবে? সেক্ষেত্রে এই যে আপনি থিমে যাবেন, সেভ
কারেন্ট থিম, এখানে ক্লিক করলে আপনার সেভের লোকেশন চাইবে, তারপর সেটা আপনি সেভ করে পরবর্তীতে ওই জিনিসটা ব্যবহার করতে পারবেন ব্রাউজ ফর থিমে গিয়ে। ওকে ওকে এখন এই যে ব্রাউজ ফর থিমে ক্লিক করেছে, আমাকে থিম চুজ করতে বললো, তো আমার এখানে কোনো থিম নেই। আচ্ছা, তো এখন এই যে আমাদের তো একটা স্টাইল হয়ে গেল, এবার আমাদের এই কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো। কালারে ক্লিক করে আমরা যদি চাই ব্লু, মানে এখানে কালার কম্বিনেশন দেওয়া আছে, দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে এখানে ইয়েলো, অরেঞ্জ, রেড, ভায়োলেট, আপনার যেটা ভালো লাগে, বা এখান থেকে আপনি কালারগুলোকে কাস্টমাইজও করে নিতে পারবেন। যেমন এখান থেকে টেক্সট ব্যাকগ্রাউন্ডে কালারটা কী হবে সেটা ডার্ক দেওয়া আছে, আমি এখান থেকে হোয়াইট করে দিলাম, বা আমি এখান থেকে হচ্ছে ইয়েলো করে দিলাম, সেভ দিলাম, এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে আবার এখানে একটা ইয়েলো চলে আসছে, এখান থেকে আপনি কালার কম্বিনেশনগুলো চুজ করে নিতে পারবেন। ওকে, এখান থেকে এটা করে নিলাম। এরপরে আসি ফন্টস, আপনি কি কি ফন্টসে চাচ্ছেন, তো আমি এখান থেকে এই ফন্টটা চুজ করলাম। তারপরে আসি এখান থেকে প্যারাগ্রাফ স্পেসিং, ইটস লাইক আমরা হোম মেনুতে গিয়ে এই যে প্যারাগ্রাফ স্পেসিংগুলো শিখেছিলাম সেটা এখানে কাজে লাগতেছে। তো আমি প্যারাগ্রাফ স্পেসিংয়ে গেলাম, এটাকে আমি হচ্ছে ওপেন দিলাম, মানে আপনার কম্প্যাক্ট হচ্ছে অনেক, মানে লাইনগুলোতে ওরকম গ্যাপ থাকবে না, আপনার টাইটে আর একটু ইজিয়ার হবে, ওপেনে আর একটু ইজিয়ার হবে, রিল্যাক্সে একদম রিল্যাক্স, মানে অনেক ফাঁকা থাকবে, আর ডাবলে তো আরও অনেক ফাঁকা থাকবে। এছাড়া আপনি যদি চান আপনি কাস্টম প্যারাগ্রাফ স্পেসিং আপনি এখান থেকে কাস্টম করে দিতে পারবেন, আপনি কতটুকু চাচ্ছেন, ফন্ট কালারটা অটোমেটিক নাকি, ফন্ট কালারটা যদি আমি রেড করতে চান, তারপরে ফন্ট সাইজটা এখানে কত হবে আমি একটু বাড়িয়ে দিলাম, ইটস লাইক 22, তারপরে এখানে আমি ওকে দিলাম, তো ফন্ট কালারগুলো আমার রেড হয়ে গেল, যদি এটা খুব অড লাগতেছে দেখতে। ওকে, এরপরে আসি ইফেক্ট। এখন এই ইফেক্টটা কি, এখানে আমরা কোনো শেপস নেই। আপনার যদি এখানে কোনো শেপস থাকতো তাহলে আপনি এই ইফেক্টগুলো ইউজ করলে সেই শেপসের উপরে সেই ইফেক্টগুলো পড়ে যেত। আপনি যদি শেপসের ব্যবহার না জানেন, আমরা কিন্তু আমাদের এই যে ইনসার্ট ট্যাবের যে ইলাস্ট্রেশন যে পার্টটুকু আছে যে ভিডিওটা, সেই ভিডিওতে শেপস নিয়ে ডিটেইলি আলোচনা করেছি, আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। ওকে, তাহলে ডিজাইন পার্টে তারপরে হচ্ছে সেট অ্যাজ ডিফল্ট, আমি যদি এখানে ক্লিক করে ইয়েসে ক্লিক করি তাহলে এখানে মানে বাই ডিফল্টভাবে যে স্টাইলগুলো ছিল সেগুলো এখানে ইনক্লুড হবে। তো এই ছিল আমাদের যে ডিজাইন পার্টের প্রথম ভিডিওর ডকুমেন্ট ফরম্যাটিং আন্ডারে ভিডিওটি। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের ডিজাইন পার্টের যে পেজ ব্যাকগ্রাউন্ড যে অপশনটুকু আছে সেটা নিয়ে। এই অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড ডকুমেন্টের জন্য। আপনি ওয়াটারমার্ক সেট করতে পারবেন, ওয়াটারমার্কে আপনি নিজের নাম দিতে পারবেন, আরও অসংখ্য অপশন এখানে আছে। তো ওই ভিডিওটা দেখার পর্যন্ত আপনাকে শুভকামনা জানাচ্ছি। এতক্ষণ কথা বলছিলাম আমি এমডি ফুয়াদুল ইসলাম হৃদয়। আপনার এই ভিডিও সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদেরকে ফেসবুকে মেসেজ করতে পারেন, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।